এখন দেখেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিকে যেমন এটা দিয়ে চার্জ করলাম, তেমনি এই একই চার্জার দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারিকেও চার্জ করা যায়। তো সেটা আমরা কিভাবে করব? ফার্স্ট স্টেপ, বাংলা গিক্সে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। সেকেন্ড স্টেপে আমাদেরকে খেয়াল করতে হবে সার্কিটে একটা এল ভার্সেস পি সাইন আছে। এই দুইটা পয়েন্ট যদি আমরা শর্ট করে দিই তাহলে দেখেন আউটপুটে 13.5 ভোল্ট আসছে। এখন এটা 6 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জার হয়ে গেছে। তো আমি কি করব, আপার কাভারের পাশে এই যে ফাঁকা জায়গাটায় এই সুইচটা বসাবো। যেই কথা সেই কাজ, কেটে কুটে বসিয়ে নিলাম। এখন সার্কিটের এল ভার্সেস পি মার্ক করা যে দুইটা পয়েন্ট ছিল সেই দুইটা পয়েন্টে দুইটা তার জয়েন্ট করে নিব। অ্যান্ড অফকোর্স এই দুইটা গিয়ে লাগবে সুইচে। খোলা এবং লাগানোর ক্ষেত্রে এখানে লক্ষণীয় যে এসি ইনপুট পিন, আউটপুট কেবল অথবা ফ্যান সবকিছু এখানে সোল্ডার করে খুলতে বা লাগাতে হয়। যারা রিপেয়ার করে তাদের জন্য এটা একটা হ্যাসেল। যদি মডিউলার ডিজাইন করা হয় তাহলে খুলতে লাগাতে সুবিধা হয়। আবার এরকম সোল্ডার করে যদি লাগানো হয় তাহলে কেসিং এর মধ্যে লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অফকোর্স বোথ সাইডস হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড আরসি প্রোডাক্ট বি ডিজাইন্ড ফর সোল্ডারিং। সব কানেকশন আবার জোড়া দিয়ে এটাকে কভার আপ করলাম। তো এখন এটা হয়ে গেল 2-in-1 লিথিয়াম ব্যাটারি চার্জার। এটাকে দিয়ে এখন আমি 12 ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেট বা লিথিয়াম আয়ন ব্যাটারিকে 5.5 অ্যাম্পিয়ারের মতো কারেন্টে ফাস্ট চার্জ করতে পারবো। তো বাজারে যেসব চার্জার অ্যাভেলেবল এর মধ্যে এটাকে কি রেকমেন্ড করা যায়? অফকোর্স যায়। আর যে দামে এটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে সেটা আমার কাছে যথেষ্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে। কেবল কেসিং সহ কিছু দিকে কস্ট কাটিং করা হলেও মেইন যে কম্পোনেন্টস গুলো সেগুলো খুবই হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।